সো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ফ্রি সিরিজ নাম্বার 8 নিয়ে তোমাদের। ঠিক আছে, আজকে আমাদের টপিক কী থাকবে সেটা যাওয়ার আগে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। আমি যদি তোমরা এই ক্লাসের নোটসগুলি নিতে চাও, তাহলে এই নোটসগুলো নেওয়ার জন্য যে পিডিএফ নোটস সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দেখো ডিসক্রিপশনে দিয়েছি, সেখান থেকে নিয়ে নিও। আর টেলিগ্রাম জয়েন্টটিকে অবশ্যই জয়েন করো, কারণ আমার ফিউচার আপডেটগুলো ওখানে তোমরা খুব চট করে পেয়ে যেতে পারো। আমি যদি কোনোদিন ভিডিও না পোস্ট করতে পারি সেটাও আমি বলে দেবো, আজকে কি ভিডিও আসবে আমি সেটাও বলে দেবো। তো আজকে শুরু করেছি চ্যানেলটা করে, তো অবশ্যই চ্যানেলটিকে জয়েন করে নিও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম আজকে আমরা ডিসকাশনের টপিক কি থাকবে, যে রোদ এবং রোদের সমবায়। আর তার আগে কি থাকবে, রিভাইজ। আমি প্রথমে আগের দিন যা পড়েছি কিছুটা চেষ্টা করবো খুব শর্টের মধ্যে দিয়ে রিভাইজ করানো, কারণ অনেকে প্রথমে এই ভিডিওটা দেখবে, তার আগের দিনে ক্লাস করেনি। আমি রেকমেন্ড করবো যে তোমরা আগের দিনের ক্লাসটি করো, কিন্তু যদি বাই চান্স না করেছো কোনো ব্যাপার নেই, তুমি আগে একটুখানি দেখে নাও। যদি বুঝতে না পারো তখন তুমি আগে ক্লাসটিও করে নিও। ঠিক আছে, তারপর হবে কি রোদ এবং রোদের সমবায়, আর গাণিতিক কিছু প্রবলেম সলভ করবো আমরা। ঠিক আছে, আর তারপর সময় থাকলে তাপীয় ফলাফল করবো। ঠিক আছে, সো চলো শুরু করা যাক। সো আগের দিনে রিভাইজ করতে গিয়ে মেন যে পয়েন্ট আমরা আগের দিন করেছিলাম সেটা গেল কি না, মনে করো এটা একটা সার্কিট। ঠিক আছে, সার্কিট, এটা যে এটা যে কি ব্যাটারি, আর ব্যাটারির মধ্যে কি থাকে সবসময় বলো, এটা যে বিভব প্রভেদ থাকে। বিভব প্রভেদ এখানে এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, বড় ডান্ডাটা এ, ছোট ডান্ডাটা বি, তাহলে এটা হচ্ছে কি বিভব প্রভেদ বলি এটাকে আমরা। সো মানে বিভব প্রভেদ বলছি। সো এটা বড় ডান্ডাটা কি এ, ছোট ডান্ডাটা কি না বি। ঠিক আছে, সো এটাকে উচ্চ বিভব বলি, এটাকে নিম্ন বিভব বলি আমরা। আর এটা হচ্ছে কি সুইচ। ঠিক আছে, আর এটা হচ্ছে কি রোধ আর, ক্যাপিটাল আর। ঠিক আছে, আর এর মধ্যে সবসময় স্মল আর রোধ থাকে। ঠিক আছে, সেটা পরে বলবো, আগে আমি তোমাদেরকে এটা বলি, বেসিক থেকে বলি। তো হচ্ছে মনে করো এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে না, মানে এই যে সুইচটা এরকম হয়ে আছে, মানে যদি কারেন্ট যেতে পারবে না, তাই এই অবস্থায় এর মধ্যে যে বিভব প্রভেদ থাকবে সেটাকে আমরা কি বলি না ইএমএফ। ইএমএফ মানে হচ্ছে তড়িৎ চালক বল, এটা লিখে নিও তোমরা। ঠিক আছে, সো ইএমএফ বলে এটাকে। বেশ, যখনই আমি এই সুইচটাকে অন করে দেবো, ঠিক আছে, তখন কি হবে, তখন এখানে কিন্তু কারেন্ট প্রবাহিত হতে শুরু করবে এভাবে। ঠিক আছে, এভাবে কারেন্ট প্রবাহিত হতে শুরু করবে। এটা এই সুইচ অন করে দেওয়া মানে কি, এভাবে লাগিয়ে দেওয়া, এখানে কি হবে, তখন এটা কারেন্ট প্রবাহিত হতে লেগে যাবে। এটা কারেন্ট এভাবে প্রবাহিত হবে। আর কারেন্ট প্রবাহ মাত্রাকে কি বলি আমরা, আই বলি। আই কারেন্ট প্রবাহিত হতে লেগে যাবে। বেশ, ঠিক আছে। আর আই কারেন্ট মানে কি, আই মানে হচ্ছে কিউ আপন টি, মানে কিউ বাই টি, মানে একক মানে সময়ে যে পরিমাণ আধান, কিউ মানে আধান আর টি মানে সময়, যে পরিমাণ আধান প্রবাহিত তাকে আমরা কি বলি কারেন্ট বা কারেন্ট প্রবাহ মাত্রা। ঠিক আছে, সো এই সময় কারেন্ট প্রবাহিত হবে। এবার কারেন্ট প্রবাহিত হওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে ইএমএফ ছিল, ইএমএফটা কিসে পরিণত হয়ে যাবে এখানে, এটা হয়ে যাবে তখন বিভব প্রভেদে পরিণত হবে। বিভব প্রভেদকে আমরা কি বলি, ভিএ মাইনাস ভিবি। আর এটা কি করে বিভব প্রভেদ আর ইএমএফ এর মধ্যে তফাৎ কি আছে সেটা বোঝানোর জন্য আমি একটি শর্টস ভিডিওতে বুঝিয়েছি, শর্টসটি দেখে নিও। এটা দেখো টাইম লেগে যাবে। সো ইএমএফ সবসময় বিভব প্রভেদের থেকে বেশি হয়। ইএমএফ হচ্ছে বিভব প্রভেদের কারণ। ঠিক আছে, বিভব প্রভেদ হচ্ছে ইএমএফ এর ফলাফল। ঠিক আছে, সো ভিএ মাইনাস ভিবি। এবার এটা যতক্ষণ থাকবে, মানে ভিএ মাইনাস ভিবি এর মান, মানে এর মধ্যে যে এটাকে আমরা ভি হিসেবে ধরতে পারি। সো ভি যতক্ষণ থাকবে, মানে ভি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে কারেন্ট প্রবাহিত হবে। কিন্তু যেই ভিটা চলে যাবে তখন কিন্তু কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে। তার মানে কি, ভি ভি আবার যদি ভি যদি বাড়াই আমি, তো কারেন্ট প্রবাহ বেড়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা একটা সূত্র লিখতে পারি, বিজ্ঞানী ওহম একটা সূত্র দিয়েছিলেন, ভি প্রপোর্শনাল টু আই। ঠিক আছে, সো এটা তখন কি হবে, ভি ইকুয়াল টু আই ইন্টু আর। কেন আমি প্রপোর্শনালিটিকে ওঠাতে চাই, আর আরকে আমরা কি বলি এখানে রোধ। ঠিক আছে, এই রোধের তুমি আরেকটি সংজ্ঞা দিতে পারো, যে কি না, সেটা হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, তখন ওই পরিবাহী যে পরিমাণ বাধার সৃষ্টি করে, মনে করো কারেন্ট এভাবে প্রবাহিত হচ্ছে পরিবাহীর মধ্যে দিয়ে, তো যে পরিমাণ কারেন্টের বাধার সৃষ্টি হচ্ছে সেই বাধাটাকে আমরা কি বলি রোধ। এই রোধের ফর্মুলা জানো তো কি হয়, রোধের ফর্মুলা ভি ইকুয়াল টু আই আর থেকেও করা যায়। কিন্তু যদি তোমাকে বলে একটা তারের মাপ দিয়ে দিল, নি বললো সেখানে সেখানে রোধ কতটা হবে, মনে করো যদি তোমাকে বলে একটা তার দিয়ে দিল, সেই তারে বললো যে দৈর্ঘ্য এতটা, ক্ষেত্রফল এতটা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এতটা, সেই তারের মধ্যে দিয়ে কতটা পরিমাণ রোধ থাকবে। ঠিক আছে, বা কতটা বাধার সৃষ্টি হবে, তখন তুমি কি করবে না, সেই তারটি আছে, সেই তারটিকে এই যে মনে করো এটা মনে করো তার। ঠিক আছে, এটা মনে করো এটা ইয়ে সার্কিট, সার্কিটের মধ্যে আর রোধ আছে। ঠিক আছে, সো তুমি মনে করো এই সার্কিটের মধ্যে আর রোধ আছে, বা এই তারের মধ্যে মনে করো আর রোধ আছে কোনো জায়গাতে। তো মনে করো এই যে এই তারটার মধ্যে মনে করো আর রোধ আছে। ঠিক আছে, এই তো তোমাকে বলতে পারে যে কোনো সার্কিটের তারের মধ্যে দিয়ে রোধের পরিমাণ বের করো, তখন তুমি ভি ইকুয়াল টু আই আর করে দেবে, যে ভি সমান আর সমান ভি বাই আই করে দেবে। ঠিক আছে, ওরকম করে হয়ে যাবে। কিন্তু তোমাকে যদি বলে যে কোনো সার্কিটের যে তার আছে, ওই তারটার ক্ষেত্রফল আর দৈর্ঘ্য বলে দেবে, এরকম করে তার। ঠিক আছে, এই সার্কিটটা নিলাম, এই সার্কিটে আমি একটা তারের অংশকে জুম করে দেখছি এখানে আমি। ঠিক আছে, এখানে বলছি জুম ইন করে দেখছি, জুম মানে জানো তো বড় করে দেখছি এটাকে আমি। সো জুম ইন করে দেখছি আমি, তো আমি দেখতে পাচ্ছি যে এই তারটার মধ্যে এই যে এই অংশটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি
তার এই চওড়া এটাকে আমরা কি বলি, এটাকে বাংলা ভাষায় আমরা বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। আর এখান থেকে দৈর্ঘ্যটাকে আমরা কি বলি, এটাকে লম্বা এটাকে আমরা কি বলি দৈর্ঘ্য। তার মানে কি এটা যে দৈর্ঘ্য। এবার এই যে আর এর মান হয় না, আর কি হয় এই দৈর্ঘ্যের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হয়, মানে লেন্থ যত বাড়বে আর এর মান তত বাড়বে, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে কি, যে এই যে এ আছে এটাকে আমরা কি বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে। মানে এর যে যত বেশি বাড়বে, মানে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি এটা চওড়া হবে, তত কি হবে না রোধ তত কমে যাবে। এই জন্য এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু হয়ে যাবে। মানে এই দুটো সমীকরণকে আমরা একই সমীকরণে যদি বসা যায় তাহলে কি হবে, আর প্রপোর্শনাল টু এল বাই এ, ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারি কি আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এখানে রো কি, রো হচ্ছে আবার একটি ধ্রুবক, এটাকে আমরা কি বলি না রোধাঙ্ক বলি। রোধাঙ্ক, রোধাঙ্ক কি বলি না রোধাঙ্ক। এবার রোধাঙ্ক কাকে বলে, দেখো রোধাঙ্ক হচ্ছে যখন এল সমান, যখন যখন কি হচ্ছে এল সমান 1 আর এ সমান 1 হচ্ছে, তখন কি আর সমান রো হয়ে যাচ্ছে। তার মানেটা কি, সংজ্ঞাটা তোমরা এইভাবে বানাতে পারবে যে কোনো পরিবাহীর একক দৈর্ঘ্যের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্দিষ্ট উষ্ণতায় যে পরিমাণ রোধ থাকে সেটাকে আমরা কি বলি রোধাঙ্ক, ঠিক আছে। সো একটা কথা বলি, এই আর এর মান কিন্তু রো এর উপর নির্ভর করে, এল এর উপর নির্ভর করে, এর উপর নির্ভর করে, কিন্তু রো মানে রোধাঙ্ক, রোধাঙ্ক কিন্তু উপাদান আর তাপমাত্রার উপর নির্ভর করে। আর তাপমাত্রা মানে তাপমাত্রা পরিবর্তন হলে রোধাঙ্ক পরিবর্তন হয়, ঠিক আছে। আর উপাদান পরিবর্তন হলে রোধাঙ্ক পরিবর্তন হয়। তার মানে কি, এটা মনে করো একটা লোহার রড, এটা মনে করো লোহার একটা রড আছে, মনে করো লোহার একটা রড আছে, এই রডটার মধ্যে দিয়ে আর একটা চওড়া লোহার রড আছে, ওই সেম লোহার রড দিয়ে তৈরি মনে করো, ঠিক আছে। সো এইটাতে দুটো জায়গাতে মনে করো তোমার টেম্পারেচার আছে 25°C, এটা বোঝার জন্য বলছি আমি। তখন কিন্তু এই দুটোর ক্ষেত্রে এর রো আর এর রো 1 এটাকে রো 2 ধরলে এই দুটো রো কিন্তু সমান হবে, রো 1 ইকুয়াল টু রো 2 হবে। কেন, দুটোর উপাদান সেম আছে, টেম্পারেচারও সেম আছে। কিন্তু যদি এখানে বলা হতো যে এর রোধ কত হবে, এর রোধ কত হবে, মানে R1 আর R2, তখন কি হবে R1 আর R2 কিন্তু আলাদা হবে, একই হবে না। এবার বুঝতে পারলে আর রোধ আর রোধাঙ্কের মধ্যে তফাৎ, আশা করি বুঝে গেছো। বেশ, ঠিক আছে। এবার এটা বুঝে গেলে, এবার তুমি এটাও বুঝে গেলে যে এই সমীকরণটি কি করে গেল। এবার এই যে আমরা একটা সার্কিট যে আঁকলাম, এবার আমরা আসছি এবার কি না আজকের যে স্পেশাল ক্লাস সেটা হচ্ছে কি, এটা হচ্ছে রোধ সম্পর্কে জানা। আগের দিন আমি ব্রিফিং দিয়েছিলাম কিছুটা, তো আজকে আমি ক্লিয়ার করে বলছি, শোনো। রোধ, রোধ মানে আমরা জানি পরিবাহী যে পরিমাণ বাধা সৃষ্টি করে তড়িৎ প্রবাহের সময়, সেই বাধাটাকে আমরা কি বলি না রোধ, ঠিক আছে। সো এটা মনে করো আর রোধ, এটা আর রোধ, তো বেশ, ঠিক আছে। মনে করো এখানে এরকম করে আছে এই রোধটা, এখানে একটা আর রোধ আছে, এখানে একটা আর রোধ আছে, এখানে একটা আর রোধ আছে, নিয়ে এটা একটা পরিবাহী একটা সার্কিট এইভাবে তৈরি হচ্ছে। এটা আর রোধ, এটা আর রোধ, এটা আর রোধ। এবার তুমি বলো তো এখান থেকে এতদূর পর্যন্ত কতটা প্রবাহের মাত্রা যাবে, কারেন্ট কতটা যাবে, তুমি কি করে বুঝবে? তখন তোমাকে কি, তখন এখানে যেমন তোমার এখানে আই প্রবাহ যাচ্ছিল, এখানে ভি বিভব, যখন তুমি কি সমান আই সমান কি করতে, ভি ইকুয়াল টু আই আর করে দিতে, ভি সমান আই আর করে দিতে, আই সমান কি করতে ভি বাই আর করে দিতে। ঠিক তেমনই তুমি এখানে কি করবে, এখানেও ভি বাই আর করে দেবে আই সমান, এখানেও তুমি কি করবে আই সমান ভি বাই আর করে দেবে, নিয়ে তোমার নাম্বারটা একদম গোল জিরো হয়ে যাবে। কেন হবে, কারণ দেখো এখানে কটা রোধ আছে, একটা দুটো তিনটে, বাবু শোনা এখানে একটা রোধ ছিল, এখানে তিনটে রোধ আছে, তাহলে এটা আলাদা হবে না। কিন্তু আবার তুমি কোনটা লিখবে সেটাকে বোঝার জন্য এই তিনটে রোধের পরিবর্তে যদি একটা রোধ ধরা হয়, মানে তিনটে রোধের যে সমান রোধ, মানে তিনটে রোধ থেকে যে রোধটা আমার অ্যাকচুয়ালি আসছে সেই সমান রোধটা বার করতে দিয়ে এরকম করে দেওয়া হয়, মনে করো ওটাকে ধরলাম আমি আর ড্যাশ, যে আর ড্যাশ কত হবে সেটার জন্য আমাদেরকে কিছু সূত্র জানতে হবে, ঠিক আছে। সো মনে করো আমি বলি যে একটা জায়গাতে দশটা হাতি দিয়ে, 10টি হাতি দিয়ে কোনো কিছু টানা হচ্ছে হাতি দিয়ে, ঠিক আছে। তার মানে কি ওর মধ্যে 10টা হাতির ক্ষমতা আছে, বেশ, ঠিক আছে। আমি যদি বলি যে একটা সবল হাতি, যে হাতিটার একাই ক্ষমতা 10টা হাতির সমান, তো সেখানে আমি কি করব, একটা হাতি দিয়ে কাজটি করতে পারবো, তাই না? তো একটা হাতি আর 10টা হাতির ক্ষমতাটা তো সমান। ঠিক তেমনই এই তিনটে রোধের ক্ষেত্রে যে রোধটা আমার অ্যাকচুয়ালি আসবে সেই রোধটা এই R1 এর সমান হবে। সো এই তিনটে রোধ কি আমরা যোগ করবো, বিয়োগ করবো, গুণ করবো, ভাগ করবো, সেটা জানার জন্য, মানে আর ড্যাশ পেতে গেলে এই তিনটে রোধ থেকে, সেটার জন্য আমরা একটা সূত্র করি। সেই সূত্র হচ্ছে কি, যখন এরকম সমান্তরাল সমবায় থাকবে, মানে প্রত্যেকটি প্রান্ত একদিকে থাকবে আর প্রত্যেকটি প্রান্ত আরেক দিকে থাকবে, যোগ থাকবে, তখন আমরা যে সমবায় নিই সমবায়টাকে আমরা কি বলি, সমবায়টিকে আমরা বলি সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কার না রোধের, রোধের সমান্তরাল সমবায়, ঠিক আছে। সেও সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এটা হলো না যে একটা, এটাকে আমরা আর ড্যাশ বললাম, তো আই সমান কি হয়ে যাবে, এখানে ভি বাই আর ড্যাশ হয়ে যাবে। সেই আর ড্যাশের মান সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, 1 বাই আর ড্যাশের মান হয়ে যায় 1 বাই R1 প্লাস 1 বাই
R2 প্লাস এটা R1, এটা R2, এটা R3 মনে করো, প্লাস 1/R3। এখান থেকে তোমাকে R ড্যাশের মানটা বার করতে হবে। ঠিক আছে, তো এটা কি হলো, সমান্তরাল সমবায় হয়ে গেল। ঠিক আছে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এই যে দু প্রান্তের বিভব প্রভেদ দেখো কিন্তু সেম আছে, তাহলে কি হয়, বিভব প্রভেদ কি হয়, ভি সেম হয়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, আমার সঙ্গে বলো, বিভব প্রভেদ বা ভি সেম হয়। বেশ, ঠিক আছে। কার ক্ষেত্রে না, এই রোধে দু প্রান্তের বিভব, এই রোধে দু প্রান্তের বিভব, এই রোধে দু প্রান্তের বিভব কিন্তু সেম আছে। কিন্তু তুমি ভেবে দেখো এখানে যে আই কারেন্ট যাচ্ছিল, আই কারেন্ট যাচ্ছিল, এই আই কারেন্টটা কিন্তু I1, I2 আর I3-তে ভাগ হয়ে যাবে। কি করে, কতটা পরিমাণে ভাগ হবে, যার মান বেশি হবে সেখানে প্রবাহ মাত্রা কমে যাবে, সেখানে কি মনে করো R3 মান মনে করো এখানে বেশি। ঠিক আছে, তারপর মনে করো R2 এর মান, তারপর মনে করো R1 এর মান। তাহলে এখানে কারেন্ট কিরকম করে প্রবাহিত হবে বলো তো, কারেন্ট কিন্তু এখানে I3-তে সব থেকে কম যাবে, এখানে I2-তে সব থেকে মাঝারি যাবে, I1-এ কিছুটা বেশি যাবে, সব থেকে বেশি যাবে, সরি। কেন, কারণ এদের রোদের সব থেকে বেশি আছে। ঠিক আছে, তো এইভাবে কারেন্টটা প্রবাহিত হয়। ঠিক আছে, সো এখানে তাহলে কি, তাহলে আয় আলাদা হয়, কি হয়, আয় আলাদা হয়। এটা একটা শর্ট প্রশ্ন, পরীক্ষাতে এরকম ধরনের প্রশ্ন পড়ে তোমাদের। ঠিক আছে, আয় আলাদা হয়। ঠিক আছে, ইয়ের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে হলো। এবার এটাকে যদি আমরা এখানে বলি শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় যেমন তোমরা লাইনে দাঁড়াও না, ঠিক ওরকম ধরনের, যেমন তোমরা লাইনে দাঁড়াও, সেটা সেরকম ধরনের, সেরকম ধরনের রোধ যখন থাকে সেটাকে আমরা কি বলি, শ্রেণী সমবায়। এখন কিরকম ভাবে মনে করো, এখানে একটা রোধ আছে, এখানে একটা R2 রোধ আছে, এবার R3 রোধ আছে, এবার R4 রোধ আছে, নিয়ে এমনি করে গেল মনে করো। এখানে মনে করো VA লিখলাম, এখানে VB লিখলাম, আর এখানে মনে করো আই প্রবাহ মাত্রা যাচ্ছে। এবার দেখো, লক্ষ্য করে, এটা R1, এটা R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4। ঠিক আছে, তো এদের যে তুল্য রোধ সেটা কি হবে, R ড্যাশ, ওটাকে R ড্যাশ বললাম তুল্য রোধ, তাহলে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 হবে। ঠিক আছে, এগুলো সব যোগ হয়ে যায়, এই যে আরও কিছু থাকতো সেটাও যোগ হয়ে যেত। এখানে যদি মনে করো আরও R4 R5 থাকতো এখানে, তো এখানে 1/R4 1/R5 এগুলো যোগ হয়ে যেত সব। ঠিক আছে, তাহলে এখানে আমার আয় প্রবাহ হচ্ছে, তাহলে এই প্রবাহ মাত্রা এখানে কত হচ্ছে, এখানে এটা বলো, বলো আমার সাথে। তাহলে প্রবাহ মাত্রা হয়ে যাবে I ইকুয়াল টু কি হবে, V/R ড্যাশ। আর ড্যাশের জায়গাতে কি করবো এখানে আমি, I ইকুয়াল টু V/R ড্যাশের জায়গাতে R1 প্লাস R2 প্লাস R3 আপ টু সো অন, মানে একদম যা যা দেওয়া যতগুলো রোধ থাকবে সেভাবে যোগ করে দেবো। তাহলে এখানে যেমন আমার কি থাকছিল, ভি সেম থাকছিল, প্রত্যেকটি রোধে ভি সেম থাকছিল, কিন্তু আই কিন্তু চেঞ্জ হচ্ছিল। কেন চেঞ্জ হচ্ছিল, এই দেখো, এখানে আবার এখানে দেখিয়ে দিচ্ছি, এই দেখো। ঠিক আছে, R1, R2, R3, এবার এখানে কি দুই প্রান্তে দেখো, এই যে এইটা একটা ডান্ডা কি হচ্ছে দেখো, তিন দিকে তোমার যোগ, তিন দিকে টাচ করে আছে, তিন দিকে টাচ করে আছে, আর ছোট ডান্ডাটাও তিন দিকে টাচ করে আছে। কিন্তু এখানে দেখো বড় ডান্ডাটা কি হচ্ছে, এখানে বড় ডান্ডাটা একদিকে কাজ করছে, আর ছোট ডান্ডাটা আরেকটা রোধের একদিকে টাচ করছে। তাহলে এখানে কি হবে, এখানে আমার ভিটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এখানে V1, এখানে V2, এখানে V3, এখানে V4 হবে। কিন্তু এখানে আবার দেখো একটাই ব্রাঞ্চ আছে, তাহলে একটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে একটাই কারেন্ট যাবে, তাহলে কারেন্ট কিন্তু সব জায়গায় সেম থাকবে। তার মানে কি, শর্ট কোশ্চেনটা কিন্তু আমি বানিয়ে দিলাম, এদের ক্ষেত্রে কারেন্ট কিন্তু আলাদা আলাদা হবে, ভি সেম হবে। ঠিক আছে, এই দুই প্রান্তের মধ্যে যতগুলো প্রান্ত আছে এর ভিতরে এর মধ্যে। ঠিক আছে, কিন্তু মানে ভি সেম হবে কি, দুই প্রান্তের মধ্যে, মানে কি প্রত্যেকটি রোধের মধ্যে, মানে এই রোধটার মধ্যে R1 এর মধ্যে ভি ভি যা হবে, R2 এর মধ্যে ভি তাই হবে, R3 এর মধ্যেও ভি তাই হবে। ঠিক আছে, কিন্তু এখানে কি হচ্ছে, ভি কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আলাদা হচ্ছে, তাহলে কি হবে, ভি আলাদা, মনে রাখবে এটা, ভি ভি আলাদা। ঠিক আছে, বাট আই সেম। এটা কিন্তু এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এগুলো এটা শর্ট প্রশ্নতে MCQ-তে অনেক সময় পড়ে যায়। সো রোদের সমবায় আমরা বুঝে গেলাম। এবার এবার আমরা কি করবো বলেছিলাম, রোদ আর রোদের সময় বুঝে গেলে তো। এবার দেখো, তোমাদের কিছু গাণিতিক ব্যাখ্যা থাকবে, কোনো অঙ্কের থাকবে, কিছু গাণিতিক সমস্যা থাকবে, সেই সমস্যাগুলিকে সমাধান করতে হবে। সেই সমাধানগুলির মধ্যে মনে করো তোমাকে বলেছে মনে করো যে একটা বর্তনী আছে, মনে করো এই বর্তনীতে এটা একটা রোধ। ঠিক আছে, এটা একটা রোধ। ঠিক আছে, তোমরা ভাববে দাদা বইয়ের উদাহরণ বেশি কেন নিচ্ছে। আমি বইয়ের উদাহরণ এই জন্যই বেশি করে নিই, কারণ অনেক স্টুডেন্ট থাকে যারা বইকে খুব ভালো করে ফলো করে কিন্তু বুঝতে পারে না, তাদের সুবিধার্থে। তাছাড়া এগুলো তো আমি অনেক রকম হাজার রকম উদাহরণ দিয়ে করাতে পারবো, ওটা ব্যাপার না। ঠিক আছে, 1 ওহম, এখানে রোধটা হচ্ছে 1 ওহম। ঠিক আছে, আর এখানে এর রোধ হচ্ছে মনে করো 6 ওহম। ঠিক আছে, আর এখানে রোধ হচ্ছে মনে করো 3 ওহম। ঠিক আছে, চলো এখানে ধরিয়ে এটাকে 3 ওহমই থাক। ঠিক আছে, এটা মনে করো 9 ওহম করে দিলাম। ঠিক আছে, বেশ। এবার এখানে বলেছে এটা বিভব প্রভেদ, এখানে ভি। তো বলেছে যে এ আর বি প্রান্তের মধ্যে কি বলেছে, এখানে এ আর বি প্রান্তের মধ্যে বলেছে তুল্য রোধ, তুল্য রোধ,
তুল্য রোধ কত হবে এ আর বি প্রান্তের মধ্যে। এবার তখন তুমি কি করবে, সবার আগে দেখো ঠান্ডা মাথায় শোনো ভালো করে, দেখো এই প্রান্তটা আর এই প্রান্তটা দেখো, নয়ের ক্ষেত্রে দেখো এই প্রান্তটা আর 3-এর ক্ষেত্রে দেখো এই প্রান্তটা দেখো একই জায়গাতে যোগ আছে। তাই কি করবো, প্রথমে আমরা এই যে এই রোধটা আছে এটাকে সমাধান করবো। এটাকে সমাধান করবো কি করে, 9 আর 3টা একই দিকে আছে, তাহলে আমি কি করবো, এই দুটোকে মনে করবো আমি যে এই দুটো সমান্তরাল আছে, তাহলে 9 আর 3, 9 ওহম আর 3 ওহম কি আছে না আমার সমান্তরালে আছে। 9 ওহম 3 ওহম কি আছে, 9 ওহম, এটা ওহমের চিহ্ন জানো তো, অ্যান্ড 3 ওহম সমান্তরালে আছে, ঠিক আছে। তখন আমরা কি করব, 9 আর 3-এর সমান্তরাল সমবায়ে থাকার জন্য এটাকে আমরা কি করব, তখন সেই সলিউশনে ফেলবো। কি সলিউশনে ফেলবো, না এদের তুল্য রোধ বার করবো। তাহলে প্রথমে এদের তুল্য রোধ বার করবো, তারপর এর সাথে এর তুল্য রোধ বার করবো, দিয়ে সেটাকে টোটাল এখানে আমি করে দেবো। এটাই আমার আসল উত্তর হবে। তাহলে 9 আর 3-এর তুল্য রোধ কি হবে বলো, 1/r' মনে করো তুল্য রোধ, ঠিক আছে। তাহলে কি 1/9 প্লাস 1/ বলো 3, ঠিক আছে। তাহলে লসাগু কত হবে, 9 হবে এখানে, 1 3 3 9, 1/r', তাহলে r' সমান কত হবে বলো, r' হয়ে যাবে 9/4। দেখো এইখান থেকে এই লাইনটা যে করলাম না আমি, এই লাইনটা মনে রাখো, তোমরা অনেকেই করবে বলতে, এই লাইনটা করার পরে এটাকে উত্তর ধরে ছুড়ে, মানে এটা সমান 4/9 করে দেবে। আর তখনই এটা এমসিকিউতে তোমাকে পরীক্ষাতে এই জন্যই থাকবে, কারণ তুমি এই জায়গাটা গন্ডগোল করে দেবে, পুরো অঙ্কটা ভুলে যাবে। ওই জন্য মনে রাখবে যে r' যখন করবো তখন আমাকে এটা উল্টাতে হবে, তবেই তো হবে। এটা ওটা 1/r' এর মান ছিল, বেশ এটা হয়ে গেল। এবার আমি কি দেখলাম, একটার মান পেয়ে গেলাম। তার মানে কি, আমি এই রোধটাকে যদি আমি সরিয়ে দিই, তাহলে আমি একটা জায়গাতে এরকমও লিখতে পারি, এটা 1 ওহম ছিল, আর একটা রোধ যেটা ছিল, যে এই দুটো রোধ যে ছিল, এই যে এই রোধটা ছিল, এই দুটো জায়গাতে আমি এটাকে এমনি করে দিয়ে 9/4ও লিখতে পারি তার জায়গাতে, ঠিক আছে। দিয়ে এটাকে আমি এভাবে করে দিলাম। এটা করতে বেশি টাইম লাগবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য লেট করে করাচ্ছি, ঠিক আছে। এবার এই দুটো রোধ দেখো কি আছে, এর এক প্রান্ত দেখো, দেখো এই ডান্ডাটা দেখো, এর এক প্রান্ত যুক্ত হচ্ছে, আর একটা ডান্ডা কি, আর একটি রোধের আরেক প্রান্ত যুক্ত হচ্ছে, কিন্তু একই দিকে নেই। এটা যেমন ছিল দেখো, এর দেখো এই প্রান্তটা দেখো সবকটা একদিকে যুক্ত ছিল, এই প্রান্তটা সবকটা একদিকে যুক্ত ছিল, কিন্তু এখানে নয়, দুটো প্রান্ত আলাদা জায়গায় যোগ আছে। তাহলে এটা কি হবে, শ্রেণী সমবায় হবে। আর শ্রেণী সমবায় কি হয়, r' সমান বলো, r' সমান r1 প্লাস r2 প্লাস r3 আপ টু সমান, ঠিক আছে। এখানে r1 আর r2 আছে, এখানে 1/r' সমান কি হয়, 1/r1 প্লাস 1/r2, তাই তো। তাহলে এটা কি হবে, শ্রেণী সমবায় r' এর মান হয়ে যাবে এখানে 1 প্লাস 9/4, এখানে আমি কি লিখবো, এটা 4 লিখলাম, 4 চলে এলো, 9 লিখলাম এখানে r', তাহলে r' সমান কত হবে, 9/4 13/4 ওহম। তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল, r' সমান বলো 13 ওহম, ঠিক আছে। সো এটা হয়ে গেল পরের অঙ্ক, ঠিক আছে। এবার একটু অ্যাডভান্স লেভেল অঙ্কতে যাওয়া যাক, ঠিক আছে। তোমাদের পরের প্রশ্ন হচ্ছে, একটা তোমাকে এভাবে একটা সার্কিট দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই সার্কিটের মধ্যে তোমাকে বলেছে যে r1 r2 এবং r3-এর মান তোমাকে কী বলেছে না, বলে দিয়েছে। r1 r2 r3-এর মান কত আছে না, r1 এর মান হচ্ছে 7.2 ওহম, ঠিক আছে। r2 এর মান হচ্ছে এখানে কত, 8 ওহম, ঠিক আছে। আর r3 এর মান হচ্ছে কত নয়, এখানে 12 ওহম, ঠিক আছে। বেশ, দিয়ে বলেছে যে টোটাল যদি এখানে বিভব প্রভেদ 6 ভোল্ট হয়, তাহলে এদের তুল্যরোধ মোট প্রবাহ মাত্রা পুরো এর মধ্যে, আর r1-এর প্রান্তীয় বিভব প্রভেদ কত হয়, মানে r1 মানে এখানকার এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত হবে। বেশ, ঠিক আছে। আর এখানে টোটাল প্রবাহ মাত্রা কত বলেছে, আয়। বেশ, ঠিক আছে। শোনো, এই ধরনের অঙ্ক সলভ করার সবথেকে সহজ নিয়ম হচ্ছে কি জানো তো, সবার আগে আমাদেরকে কী করতে হয় না, সবার আগে আমাদেরকে এদের যে তুল্য রোধ সেটা বার করার চেষ্টা করতে। তুমি দেখো এখানে করে তুল্য রোধ তোমাকে এটাও বলেছে, এটাও বলে দিয়েছে। তুল্য রোধ বার করা খুব সোজা, এই দুটো কী আছে আমার এখানে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তাই না। সো এই তিনটে আমার এই দুটো সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, এটা এই দুটো যে তুল্য রোধ তার সাথে কি আছে না, শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে r2 আর r3 আমি এখানে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে বলে আর এখানে r' ধরি, ওটার তুল্য রোধ, r' এর মান কত হবে বলো, এখানে বার করবো আমি এখানে r2 আর r3 এর মধ্যে সম্পর্ক করে। তাহলে কী হবে, 1/r' সমান কী হবে, 1/r2 প্লাস 1/r3, ঠিক আছে। 1/r' 1/r2 এখানে হবে 1/8 প্লাস 1/12, ঠিক আছে। এটা লসাগু করবো 8 আর 12, 4 3 24, 12 2 24, তাহলে হয়ে যাবে 1/r' সমান হয়ে যাবে এখানে তোমার 3 2 5, মানে 5 4 20, 5 4 40, মানে দেখো r' উল্টাতে হবে কিন্তু, হ্যাঁ। r' সমান কত হয়ে যাবে এখানে, r' হয়ে যাবে তোমার 24/5, 5/24 করে দিও না, ঠিক আছে। 5 8 5 4 20, 5 8 40, r1 এর মান আমরা এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। সরি, মানে r' এর মান আমরা পেয়ে গেলাম এখানে, তুল্য রোধের মান
কত হলো না আর ড্যাশ, ঠিক আছে বেশ। আর ড্যাশের মান যখন আমরা পেয়ে গেলাম তখন হবে কি আর এটার সাথে আমার আর ড্যাশ কি আছে এই দুটো জায়গাতে, এটা তোমার তুলরোধ পেয়ে গেলাম এটা, তাহলে তুলরোধ এদের এই দুটো জায়গায় আমি তুলরোধ লিখবো। এবার আর ড্যাশ আর আর ওয়ানের মধ্যে কিরকম সম্পর্ক আছে শ্রেণী সমবায় আছে, তাহলে কি হবে আবার আর ডাবল ড্যাশ ধরি মনে করো, টোটাল বর্তনী তুলরোধ মনে করো আর ডাবল ড্যাশ, ঠিক আছে, সেটা হবে তুলরোধ, তাহলে আর ড্যাশ প্লাস হয়ে যাবে কি না, এটা হয়ে যাবে তোমার আর ওয়ান, ঠিক আছে, আর ড্যাশ হয়ে যাবে 4.8, আর ওয়ান কত হবে এখানে, আর ওয়ান হবে এখানে তোমার 7.2, 7.2, ঠিক আছে, এদেরকে যোগ করলাম, 8 2 10, 7 1 8, আর 4 12, মানে কত হচ্ছে এখানে আর ডাবল ড্যাশ কত হচ্ছে বলো এখানে 12 ওহম, 12 ওহম হচ্ছে অ্যান্সার। কিসের অ্যান্সার হচ্ছে না টোটাল বর্তনীর তুল্যরোধ কত হলো না 12 ওহম, এটাকে আমি ওহম বলে লিখি কারণ ওই চিহ্নটা দিলে তোমার গন্ডগোল করে ফেলবে। বেশ ঠিক আছে, তাহলে আমি 1 নম্বর অ্যান্সার পেয়ে গেলাম, কত হলো এখানে 12 ওহম অ্যান্সার হলো, তাই তো। এবার হচ্ছে মোট প্রবাহ মাত্রা, মোট প্রবাহ মাত্রা বার করতে গেলে আমাকে মোট বিভব প্রভেদের সঙ্গে সম্পর্ক লিখতে হবে আর এর, তাহলে মোট বিভব প্রভেদ কত এখানে টোটাল ডেল্টা ভি, ভি ইকুয়াল টু আই আর, আমরা সূত্র অনুযায়ী আমরা সকলেই জানি কি জানি না ভি ইজ ইকুয়াল টু কি আই ইন্টু আর, তাহলে এখানে আর এর জায়গায় কি হবে মোট, মোট আমার এখানে তুলরোধ মানে কি মোট তুলরোধ, পুরো 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 ইয়ের তুলরোধ এটা, তাহলে এই তুলরোধটা আমি এখানে আর ডাবল ড্যাশ লিখবো, এখানে এটা আর আর ডাবল ড্যাশ, ঠিক আছে, আর ভি, এবার ভি এর মান আমাকে এখানে কত পড়েছে এখানে বলো, ভি এর মান এখানে 6 ভোল্ট অলরেডি বলে দিয়েছে, পুরো বর্তনী মোট 6 ভোল্ট, ঠিক আছে, আই আমাকে বার করতে হবে, আর আর এর মান এখানে কত, আর ডাবল ড্যাশের মান এখানে কত, এখানে তুলরোধ এখানে টোটাল 12, তাহলে আই সমান কি হবে 0.5 অ্যাম্পিয়ার হলো। দেখো আরেকটা উত্তর পেয়ে গেলাম, তাহলে কত হলো 0.5 অ্যাম্পিয়ার, কত সোজা অঙ্ক না। এবার হচ্ছে কি বলেছে তোমাকে আর ওয়ানের প্রান্তীয় বিভব প্রভেদ বার করতে বলেছে, মানে কি দেখো বর্তনীটা ছিল এরকম, এটা আর ওয়ান ছিল, ঠিক আছে, এটা সো এটা আর ওয়ান ছিল, আর ওয়ানের প্রান্তীয় বিভব প্রভেদ মানে কি, মানে এখান থেকে এটার মধ্যে আমার বিভব প্রভেদ কত হবে। এবার জানো তো এগুলো ছোট 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 এগুলোকে আমরা আলাদা আলাদা করে ওহমের সূত্রে ফেলতে পারি, তো এখানকার যে বিভব প্রভেদ হবে না এটা কি জানো তো, এখানে যে আই প্রবাহ মাত্রা কারেন্টটা যাচ্ছে, এখানে আই তো যাচ্ছে তুমি জানো, তাহলে এখানে এইটুকুর মধ্যে কি আই প্রবাহ মাত্রা তুমি জানো আর আরও তুমি জানো এখানে, তাহলে কি হবে ভি সমান কি হবে এখানে আই ইন্টু আর ওয়ান হবে এখানে, তাই না, আর ওয়ান কত এখানে আর ওয়ান সমান এখানে এইটুকুর মধ্যে বিভব প্রভেদ কত হবে, তাহলে আই এর মান এখানে আমরা জানি 0.5, আর আর ওয়ান কত আমরা জানি, আর ওয়ান আমাদের এখানে বলে দিয়েছে 7.2, 7.2, তাহলে কত হবে এটা 0.5 ইন্টু 7.2, ঠিক আছে, তাহলে 0.5 ইন্টু 7.2 কত হবে এখানে 3.6 ভোল্ট, কত সহজে বেরিয়ে গেল তাই না। এই অঙ্কগুলো এরকমই হয়, এরকমই সোজা হয় অঙ্কগুলো, ঠিক আছে। এই অঙ্কগুলো তাহলে এখানে আমি এটার মধ্যে প্রান্তীয় বিভব আর ওয়ানের মধ্যে প্রান্তীয় বিভব আমি পেয়ে গেলাম 7.2, কিন্তু একটা কথা বলে রাখি শোনো, সরি 7.2 3.6 হলো অ্যান্সার, ঠিক আছে। আজকের জন্য এতটাই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আর নোটিফিকেশন অন করে রেখো, আর আমার টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নিও, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা নিয়মিত আপডেট পাবে, আর আজকের ক্লাসের নোটস পেয়ে যাবে পিডিএফ, ঠিক আছে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, ভালো করে পড়াশোনা করো, থ্যাংক ইউ, টাটা।